আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানি করতেছি 7 জনের পক্ষ থেকে। হ্যাঁ, 7 জনের নামে নয়, 7 জনের নামে নয়, 3 জনের নামে নয়, 1 জনের নামে নয়। কি বলবো আমরা? 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, মুখের পক্ষ থেকে, এটা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর দরবারে কি করে দিচ্ছি? কুরবানি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূলের সাহাবী হযরতে যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضحية؟ قال سنة أبيكم إبراهيم। আমার রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানি কেন করব? ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি কেন করব? কুরবানি কি? তখন আমার রাসূল বলেন, মা হাযিহিল আদহিয়া? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হলো তোমাদের আদি পিতা আল্লাহর একজন বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি হলো কার সুন্নাত? আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। শুধু তাই নয়, এটি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ তাআলার নিকট এই কুরবানির সবচেয়ে প্রিয় অনেক আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইখরাকিদ দাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন মানুষ যে কাজ করে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় হলো রক্ত প্রবাহিত করা। সরি বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও দুনিয়াবাসীরা, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, কুরবানির দিন যে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি পছন্দনীয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয়, সেটি হলো রক্ত প্রবাহিত করা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কুরবানির এত মর্যাদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য তোমরা যখন কুরবানির পশু ক্রয় করবা, তোমাদের যখন নিয়ত থাকবে লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এই পশু নিয়েছি শুধুমাত্র আমার রবকে খুশি করার জন্য, তোমাদের নিয়ত যখন হবে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, যে কুরবানি দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনকে সম্মান প্রদর্শন করার জন্য, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, তোমরা যখন কুরবানির দিন তথা জিলহজ মাসের 10 দিনের দিন এসে তোমরা যখন তোমাদের এসে প্রিয় পশুকে যখন গলার মধ্যে ছুরি দিবা, যখন তোমরা বলবা বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তোমরা যখন এই কথা বলতে লাগবা, তোমরা যখন আল্লাহর নামে যখন গলার মধ্যে, উচ্চত্বের গলার মধ্যে, ছাগলের গলার মধ্যে তোমরা যখন ছুরি ছাড়াবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, শোন, কোথায় তোমার আমার ফেরেশতারা, তোমরা কোথায়? দেখ না আমার বান্দারা, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য হাসিল করার জন্য আমার বান্দারা যে কুরবানি দিচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে ঘোষণা দিলাম, আমার বান্দার যেই পশু কুরবানি দিচ্ছে সেই পশুর রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানিকে কবুল করে নিব। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল কারীম, আপনি যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার নিয়ত থাকবে, আপনার হালাল ইনকাম দিয়ে আপনি যখন আল্লাহ পাক রব্বুল কারীমকে রাজি খুশি করার জন্য কুরবানি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর শাহাজুম থেকে তাকিয়ে থাকবে, ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যে গরু, যে ছাগল, যে দুধি, যে দুব্বা আমি আল্লাহর নামে কুরবানি দিচ্ছে, ওই প্রতিটা পশমের বিনিময়ে আমার বান্দাদের আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে। সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেক মকসুদ নিয়ত থাকতে হবে একমাত্র রব্বুল কারীমকে রাজি খুশি করার জন্য। মাত্র কাকে রাজি খুশি করার জন্য? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটাও বলেন,
ও আমার উম্মতরা, ও আমার কলিজার টুকরা উম্মতরা, তোমরা শোনো, তোমরা যখন রব্বে কারীমের নামে তোমাদের কুরবানি দিবা, তোমাদের ইনকামের মধ্যে হারাম টাকা ঢুকিও না। তোমরা যে কুরবানির পশু ক্রয় করবা, ওই পশু ক্রয়ের মধ্যে তোমরা হারাম টাকা দিয়ে ক্রয় করিও না। তোমাদের এই তোমরা যে কুরবানি ক্রয় করবা, পশু ক্রয় করবা, হারাম টাকা দিয়ে যদি তোমাদের পশু ক্রয় করো, তোমাদের নাম ওয়াস্তে দুনিয়ার মানুষ জানবে তুমি কুরবানি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার সেই কুরবানি কবুল হবে না। কারণ হালাল ইনকাম দিয়ে আপনার যাতে একটা পয়সা আপনার হারাম না থাকে, সেজন্য আমরা যখন কি করব, আমাদের কুরবানির পশু ক্রয় করব, তখন আমাদের অনেকগুলা নিদর্শনাবলী, আমরা অনেক কিছু দেখব যে আমাদের ইনকামের মধ্যে কোনো এক টাকা হারাম টাকা আছে কিনা। যারা 7 ভাগে 3 ভাগে 7 জনে মিলে 3 জনে মিলে কুরবানি করার নিয়ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, দেখবেন আপনার শরীক দাতা তিনি কি, আপনার যে শরীক দাতা আপনার 7 জনের পক্ষ থেকে একটি গরু ক্রয় করেছেন, সেই 7 জনের মধ্যে দেখবেন প্রতিটা ব্যক্তি হালাল ইনকামকারী কিনা। আপনি দেখবেন আপনার ইনকামকারী কোনো ইয়াবাখোর কিনা, আপনার সাথে যে দিচ্ছে তিনি কোনো কি মোবাইলের মধ্যে জুয়া করে কিনা, দেখবেন তিনি পাড়ায় পাড়ায় গিয়ে সুদি টাকা লাগায় কিনা, একটু চেক করে দেখবেন। কারণ আপনার টাকা, আপনি যে টাকা দিয়ে কুরবানি করবেন সেটা হচ্ছে হালাল পিওর, কিন্তু আপনি যে একজন শরীক দাতা নেবেন, তার সেই শরীক দাতা যদি একটা পয়সাও যদি হারাম হয়, তাহলে আপনার কুরবানি হবে না, তার কুরবানি হবে না। সেই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমরা যদি সামর্থ্য দেবো, তোমরা নিজেরা করো, প্রয়োজন একটি ছাগল দিয়ে করো, তোমরা তোমাদের সামর্থ্য, যাতে কোনো মানুষের সাথে, যাতে কোনো হারামখোরের সাথে, যাতে কোনো 2 নম্বর ব্যবসায়ীর সাথে যাতে তোমরা শরীক হয়ে তোমাদের আমল আকীদা যাতে নষ্ট না হয়। এবার আসুন কুরবানির পশু আমরা কিরকম কিনবো। 4 প্রকারের কুরবানির পশু যথেষ্ট নয়। 1 নম্বর আল গরওয়া ওয়াল উমিয়ান, তথা আমরা যখন কুরবানির পশু ক্রয় করব, তখন পশুটা আমরা দেখবো সে টেরা কিনা, অন্ধ কিনা। টেরা অন্ধ এগুলো দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আরেকটা দেখবো কোড়া পশু, কোড়াছে কিনা দেখবো আমরা। আরেকটা নম্বর হচ্ছে রুগ্ন, অনেক গরু আছে আমরা বাজারের মধ্যে দেখতে পাই তিনি হাঁটতেও পারে না, দাম কম দেয়, ওই জন্য আমরা ক্রয় করে ফেলি। তখন কোনো পশু যদি রোগ না হয়, শরীরে যদি অসুস্থ হয়, সে পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আরেকটা হলো দাঁতবিহীন গরু, যদি দাঁত না থাকে, দাঁত না ওঠে, তাহলে সে কুরবানি দিয়ে সে গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এবার আসুন শিং বাঙ্গা, পাগল, দুর্বল, ল্যাংড়া, কান নাই, লেজ পড়ে গেছে, দাঁত নাই, স্তন কাটা, পুরুষাঙ্গ কাটা, এরকম গরু আপনারা কি করবেন না। শুধু গরু বলি না, শুধু কোনো পশু কোরবানির জন্য আপনারা কি করবেন না, ক্রয় করবেন না। এবং আসুন আমরা পশু কেনার ক্ষেত্রে কার বয়স কতটুকু আমরা জেনে নিব। 1 নম্বরে আপনার কি দিয়ে কুরবানি করতে পারবেন। ছাগল দিয়ে কুরবানি করতে পারবেন, ভেড়া দিয়ে কুরবানি করতে পারবেন, দুম্বা দিয়ে কুরবানি করতে পারবেন, উটনি দিয়ে কুরবানি করতে পারবেন, মহিষ দিয়ে কুরবানি করতে পারবেন। তবে গরু মহিষ দিয়ে আপনি 7 ভাগ কুরবানি করতে পারবেন, এবং ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন কয় ভাগ, 1 ভাগ। গরু মহিষ দিয়ে কয় ভাগ, 7 ভাগ। এবার আসুন কার বয়স কতদিন হতে হবে। ছাগল হলে তার বয়স হতে হবে কয় বছর, মনে রাখবেন, তার বয়স হতে হবে কয় বছর, 1 বছর। এবং মহিষ হলে, গরু এবং মহিষ হলে তার বয়স হতে হবে 2 বছর। কয় বছর, 2 বছর।